আজকের আলোচ্য বিষয় পুজোর পরেই প্রাইমারি নিয়োগ বিজ্ঞপ্তি। গতকাল থেকে হাজারো জায়গায় হাজার রকমভাবে আমাদের চোখের সামনে এই বিজ্ঞপ্তিটা কিন্তু ঘোরাফেরা করছে। সেখানে বলা হয়েছে 25,000 শূন্যপদে প্রাইমারিতে নিয়োগ হতে চলেছে। বর্তমান পত্রিকায় এমনটাই নাকি প্রকাশিত হয়েছে এবং সেটা নিয়ে শুরু হয়ে গেছে শোরগোল। এটা কতটা সত্য সেটা নিয়ে গ্রুপের আলোচনার হচ্ছে মেন টপিক, ট্রেন্ডিং টপিক বলা যেতে পারে। এই খবরটা যখন থেকে ভাইরাল হয়েছে তখন থেকে যারা আমার সাথে একটুখানি হলেও কানেক্টেড তারা আমাকে ডিরেক্টলি ফোন SMS করছে এই খবরটা কতটা সত্য, যদি সত্য হয়ে গিয়ে থাকে তবে তার পরবর্তী স্টেপ কী কী এটসেট্রা এটসেট্রা, অনেক প্রশ্ন। সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব না, তার কারণ যেখান থেকে প্রশ্নগুলো তৈরি হচ্ছে সেই ব্যাপারটাকে নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। 4 থেকে 5 মিনিট নেব, পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। সেই জন্য বলছি ভিডিওটা পুরোটা দেখুন। আর হ্যাঁ, সচরাচর আমি এ ব্যাপারে খুব একটা বলি না, তবে না বললেও নয়। আপনারা অবভিয়াসলি আমার ভিডিও পছন্দ করছেন, লাইকও করছেন, শেয়ারও করছেন, আমি আপনাদের কাছে থ্যাঙ্কফুল। বাট চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করছেন না। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতে আর কিছুই না, নিজে মোটিভেটেড হই। আসুন এবার আসল খবরে ঢোকা যাক। এখানে আপনারা যে দুটো ছবি দেখতে পাচ্ছেন এই দুটো ছবি সেই দিনই কিন্তু ভাইরাল হয়েছিল। এক জায়গাতে 55,000 শিক্ষক নিয়োগের কথা বলা ছিল, আর এক জায়গায় বলা ছিল 25,000 শিক্ষক নিয়োগের কথা। এবার বলি, এই যে পত্রিকাটাতে 2022 টেট পাসদের যে ইন্টারভিউয়ের খবরটা প্রকাশ করা হয়েছে, এই পত্রিকার ওয়েবসাইটে আমি গিয়ে দেখেছি, সেই দিনই যেদিন এই খবরটা ভাইরাল হয়েছিল সেদিনই আমি গিয়ে দেখেছি, সেখানে কিন্তু কোনো রকমের কোনো খবর, এই ধরনের খবর কিন্তু ছিল না। আমি 7 তারিখে এই খবরটা ভাইরাল হয়েছে, 7 তারিখ দেখলাম, ছিল না, পাইনি। কী করলাম, আমি আরও 2 দিন আগে গেলাম, 2 দিন আগের খবর আমি খুঁটিয়ে খুঁটিয়ে চেক করলাম, পাইনি। বিভিন্ন খবরের চ্যানেলগুলোর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গেলাম, ইউটিউবে দেখলাম, অবভিয়াসলি ইউটিউবে যে সমস্ত খবরের চ্যানেলগুলো রয়েছে তাদের টেলিকাস্ট দেখতে গেলাম, বাট নো আপডেট, সেখানে কোনো রকমের কোনো আমি আপডেট পাইনি। তারপর আমি পর্ষদের ওয়েবসাইটে গেলাম, সেখানে চেক করলাম, বাট সেখানেও কোনো আপডেট নেই। স্ট্রেঞ্জ, বাট খবরটা ভাইরাল হয়েছে। এবার প্রশ্ন আসছে, খবরটা যে ভাইরাল হলো তাহলে খবরটা ভাইরাল করলো কে বা হলো কীভাবে? এই প্রশ্নের উত্তরটা খুব সহজ। কিছু সুবিধাভোগী ইউটিউবার আছে যারা নিজেদের চ্যানেলে সর্বপ্রথম এই খবরটাকে দেখিয়ে ভিউজ কামিয়েছে। আমি কোনো রকমভাবেই ছোটোখাটো ইউটিউবারদের কথা বলছি না, আমি নামি দামি ইউটিউবারদের কথা বলছি যারা হাজারো হাজারো সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে, যাদের পুরনো ভিডিওতে হাজারে হাজারে ভিউজ, বাট কোনো রকম কোনো সঠিক আপডেট তারা দেয় না বলে মানুষ এখন তাদের পছন্দ করে না। তাই এই ধরনের এডিটেড খবর আপনাদের সামনে রেখে ভিউজ কামাচ্ছে তারা, এর বাইরে আর কিছুই না। এবার একটা কথা ভাবুন, যদি ইনকেস ভ্যাকান্সি সংক্রান্ত কোনো নিউজ বোর্ড থেকে আসে তবে তো সর্বপ্রথম ওনারাই প্রেস কনফারেন্স করাবেন এবং বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে তো ওনারা লাইভ টেলিকাস্ট করাবেন। প্রতিবেদনে উল্লেখ তো তার পরে হবে, তাই না? এই সরকারের যা মনোবৃত্তি সেটা দেখেই কথাটা বললাম। এতটুকু শিওর থাকুন, এটা পুরোপুরি ফেক নিউজ, এত সহজে কোনো কিছু হবার নয়। সর্বোপরি যেটা আমি বরাবর ভিডিও শেষে বলে থাকি, আন্দোলনই শেষ কথা। একমাত্র আন্দোলনই পারে হিউজ ভ্যাকান্সি ক্রিয়েট করাতে। তাই সর্বসাধারণের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দল ভেদাভেদ না করে যখন যে দল আন্দোলনে ডাকছে তখন সেই দলের হয়েই আন্দোলনে যোগ দিন। আলটিমেটলি দুটো দলেরই একটাই উদ্দেশ্য, নোটিশ 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 চাই, 50,000 ভ্যাকান্সি সহ ইন্টারভিউ নোটিশ চাই। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।